গত আসরে আমরা সূরা ইয়াসিনের ২৭ নম্বর আয়াতের আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা এই সূরার ২৮ থেকে ৩৫ নম্বর পর্যন্ত আয়াতের তাফসীর উপস্থাপন করব। প্রথমেই সূরা ইয়াসিনের ২৮ থেকে ৩০ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। এবং তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি, এবং এর আগেও আমি বাহিনী অবতরণকারী ছিলাম না, অর্থাৎ আমার রীতি এর আগেও এরূপ ছিল না। বস্তুত এ ছিল এক মহানাদ, অতঃপর হঠাৎ সবাই স্তব্ধ হয়ে যায়। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রাসূলই হেদায়েতের জন্য আগমন করেননি যাকে তারা বিদ্রূপ করেনি। গত আসরে আমরা বলেছি, শাম অঞ্চলের আন্তাকিয়া শহরের জনগণকে হেদায়েতের জন্য কয়েকজন নবী আগমন করলে সেখানকার জনগণ তাদেরকে লাঞ্ছনা করে এবং তাদের নবুয়াত মেনে নিতে অস্বীকার করে। এ সময় নবীদেরকে রক্ষা করার জন্য হাবিবে নাজ্জার নামক এক ব্যক্তি এগিয়ে এলে কাফেররা তাকে হত্যা করে। এরপর এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে জাতি নবীদের অস্বীকার করে এবং এক ব্যক্তিকে শহীদ করে তাদের উপর ঐশী আযাব অবধারিত হয়ে যায়। আল্লাহর আদেশে এমন গগনবিদারী আওয়াজ হয় যার ফলে ওই জাতির সব লোক মৃত্যুবরণ করে। এই আযাব ছিল পার্থিব শাস্তি এবং কিয়ামতে তাদের জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে। প্রকৃতপক্ষে কাফের ও গুনাহগার ব্যক্তিদের ধ্বংস করে ফেলা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ কাজ। এই কাজের জন্য ঢাকঢোল পিটিয়ে আসমান থেকে কোনো বাহিনী প্রেরণের প্রয়োজন নেই, বরং আল্লাহর ইচ্ছায় আসমান ও জমিন থেকে এমন বিকট শব্দ হয় যে এর ফলে সবাই নিস্তব্ধ হয়ে যায়। পরের আয়াতে আল্লাহ তাঁর এ ধরনের বান্দাদের জন্য আক্ষেপ করে বলছেন, তারা আল্লাহর হেদায়েতের বাণী গ্রহণ না করে এমন আচরণ করে যা তাদের ধ্বংস ডেকে আনে। নবী রাসূলদের ঠাট্টা করা থেকে এই আচরণ শুরু হয় এবং তাদেরকে লাঞ্ছনা করে শেষ পর্যন্ত অনেক নবীকে মেরে ফেলা হয়। এই ৩ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: ১. কোনো সমাজ যদি আল্লাহর অলিদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করে বা তাদেরকে লাঞ্ছিত করে, তাহলে সেই সমাজ আল্লাহর শাস্তিতে নিপতিত হতে পারে, যে শাস্তি আসে হঠাৎ করে। ২. দাম্ভিক ও অত্যাচারী ব্যক্তিদের হুমকিতে ভয় পাওয়া বা সত্য ত্যাগ করা যাবে না। আল্লাহ চাইলে অত্যাচারীরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। ৩. অন্যরা সত্যকে বিদ্রূপ করলে আমাদের ঈমান যেন দুর্বল হয়ে না যায় এবং আমরা যেন ধর্মীয় দায়িত্ব পালনে পিছপা না হই। সমস্ত নবী রাসূল বিদ্রূপের শিকার হওয়া সত্ত্বেও সত্যের পথে অটল থেকেছেন। এবারে সূরা ইয়াসিনের ৩১ ও ৩২ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। তারা কি প্রত্যক্ষ করে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি, যারা আর তাদের অর্থাৎ কাফেরদের কাছে ফিরে আসবে না, এবং ওদের সবাইকে কিয়ামতের দিন আমার কাছে উপস্থিত হতেই হবে। আগের কয়েকটি আয়াতের সূত্র ধরে এই ২ আয়াতে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কেন অতীত জাতিগুলোর ইতিহাস ও তাদের পরিণতি সম্পর্কে ভেবে দেখছো না? তোমরা কেন দেখছো না যে তোমাদের পূর্বে কত জাতি এই পৃথিবীতে এসেছিল যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? তাদের মধ্যে অনেক জাতি ছিল সমৃদ্ধ সভ্যতা, ধনে জ্ঞানে তাদের কোনো তুলনা ছিল না, কিন্তু আজ তাদের কোনো চিহ্ন এই পৃথিবীতে অবশিষ্ট নেই। আজকের সমাজে ফিরে আসার কোনো ক্ষমতাও তাদের নেই। এই ২ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: ১. পবিত্র কোরআন বারবার অতীত জাতিগুলোর ইতিহাস জানার ও তা নিয়ে চিন্তা গবেষণা করার নির্দেশ দিয়েছে। শুধু বিনোদনের জন্য ইতিহাস জানা যথেষ্ট নয়। ২. পৃথিবী পরিচালনায় আল্লাহর রীতি অভিন্ন এবং অতীত জাতিগুলোর পরিণতি প্রায় একই রকম। কাজেই যে জাতি মুক্তি পেতে চায় তার উচিত এসব জাতির পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিজের চলার পথ সংশোধন করা। এবারে সূরা ইয়াসিনের ৩৩ থেকে ৩৫ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। এবং তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী, আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে। এবং আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং তাতে প্রবাহিত করি ঝর্ণাধারা, যাতে তারা তার ফল
এবং নিজেদের হাতে উৎপাদিত শস্য খেতে পারে, সুতরাং তাদের কি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এই ৩ আয়াতে বলা হচ্ছে আখিরাতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মৃত ভূমির প্রাণ ফিরে পাওয়া। শীতকালে মাটি এমনভাবে শুকিয়ে যায় যাতে মনে হয় এখানে আর কোনোদিন শস্য উৎপাদিত হবে না, কিন্তু গ্রীষ্মকালের বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে সেই মৃত ভূমি আবার সতেজ হয়ে ওঠে এবং তাতে নানা রকম শস্য ও ফলমূল উৎপাদিত হয়। প্রতি বছর মানুষ তার চোখের সামনে এই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে। আল্লাহর দেয়া খাদ্যদ্রব্যের মধ্যে পবিত্র কোরআনে খোরমা ও আঙ্গুরের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই 2 ফলকে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বলে উল্লেখ করা হয়েছে। হয়তো এ কারণে একথা বলা হয়েছে যে এই 2 ফলে যেমন মানুষের দেহের জন্য প্রয়োজনীয় সব খাদ্যগুণ রয়েছে, তেমনি মানব দেহের জন্য প্রয়োজনীয় সব ভিটামিনের সমাহার এই 2 ফলে ঘটেছে। এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. প্রকৃতি হচ্ছে আল্লাহকে উপলব্ধি করার কিতাব, যার প্রতিটি পৃষ্ঠা অধ্যয়নের মাধ্যমে মানুষ তার স্রষ্টাকে আরও ভালোভাবে চিনতে ও বুঝতে পারে। 2. মানুষের পক্ষে পার্থিব জগতে বসে তার মৃত্যু পরবর্তী জীবন উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু আখিরাত দিবসের সত্যতা উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা মাটি, গাছ ও গুল্মলতার জীবন ও মৃত্যু মানুষের সামনে বারবার দেখিয়ে দিয়েছেন। 3. নানা রকম খাদ্য ও ফলমূল ভক্ষণ করার কারণে মানুষের উচিত এসব খাদ্যের স্রষ্টা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো, কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হয়।